আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আখিরি জামানার পয়গম্বর সরকারে কায়নাত দো জাহানের সরদার নবী রহমত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, বন্ধু আমার, দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহকে আল্লাহ বলে মেনে নিবে, দুনিয়ার জমিনে যারা নিজেকে আমি আল্লাহর গোলাম দাবি করবে, আমি আল্লাহর গুণ কি, কোয়ালিটি কি, কন্ডিশন কি আল্লাহ তাআলা বলে দিলেন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, মুসলমানেরা, ও বিশ্ববাসী, দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহকে আল্লাহ বলে মেনে নিবে, তাদের গুণ কি, তাদের কোয়ালিটি কি, তাদের কন্ডিশন কি, আমার আল্লাহ বললেন। আল্লাহ তাআলা জানাইয়া দিলেন, দুনিয়াবাসীরে, দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহকে আল্লাহ বলে মেনে নিবে, তাদের গুণ, তাদের কোয়ালিটি, তাদের চরিত্র কি, আমার আল্লাহ বর্ণনা করলেন। 4টা গুণ বললেন। আমার আল্লাহ কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে আমার আল্লাহ বললেন, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, আমি আল্লাহর গোলামের 1 নম্বর গুণ কি, আমার আল্লাহ কোরআনে কারীম থেকে বর্ণনা করতে লাগলেন। আল্লাহ তাআলা বললেন, কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে আমার আল্লাহ বললেন, ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারে, আমি আল্লাহর গোলামের 1 নম্বর গুণ হলো, আমার বান্দা দুনিয়ার জমিনে কোনদিন অহংকার করতে পারে না। আস্তে আস্তে কথা বলেন না কেন? আল্লাহর গোলামের 1 নম্বর গুণ, অহংকার করা যাবে না। এই জন্য এলাকায় যাদেরকে আল্লাহ বড় আলিম বানিয়ে দিয়েছেন, শেখুল হাদিস, মুফতি, মুহাদ্দিস, খতিব বানিয়েছেন, পীর বানিয়েছেন, বুজুর্গ বানিয়েছেন, ইউনিভার্সিটির রেক্টর বানিয়েছেন, কলেজের অধ্যক্ষ, অধ্যাপক, প্রফেসর, টিচার বানিয়েছেন, জ্ঞানী বানিয়েছেন। আপনি আপনার জ্ঞানের কারণে দুনিয়ার জমিনে অহংকার করতে পারেন না। মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের শিক্ষকের মতো মহাজ্ঞানীকে যে আল্লাহ অহংকার করবার অপরাধে রাজিম শয়তান বানিয়ে দিয়েছে, অপদস্থ শয়তান বানিয়ে দিয়েছে, আপনিও যদি আপনার জ্ঞানের কারণে অহংকার করেন, আমার আল্লাহ আপনাকেও শয়তান বানাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? এজন্য আল্লাহর গোলামের 1 নম্বর গুণ, অহংকার করা যাবে। বলেন, আপনারা করেননি না? আপনারা তো বুজুর্গ, আমি জানি না। দেখবেন এলাকায় যদি কেউ একটু বড় হুজুর হয়, এলাকার মাআযাল্লাহ সব না, এলাকায় যদি কেউ একটু বড় হুজুর হয়ে যায়, এলাকার বড় হুজুর, এলাকার অধিকাংশ সময় দেখবেন বড় হুজুর পাবলিক রিয়ার সালাম দেন না। হ্যাঁ, আমি বড় হুজুর, আমি সালাম দিব কেন? আমারও সালাম দাও। এখন বড় হুজুরে সালাম দিলে ঠিক মতো জবাব দেয় না, মাথা নাড়ায়। কথা কন না কেন? মুসাফার জন্য হাত দিলেন, যে বড় হুজুর যাইতেছে, মুসাফা করলে সগীরা গুনাহ মাফ হইব, একটু হাতটা দেই না? কই না, আমার ঠান্ডা লাগতেছে, হাত দেয় না।
কিন্তু মুসাফার সময় যদি বড় হুজুরের হাতে একটু হাদিয়া দিতে পারেন, হাদিয়া, আল্লাহ জানে, বুঝতে পারলাম না, হাদিয়া বুঝছেন নি, বড় হুজুরের হাদিয়া দেন, থ্যাংক ইউ, ভেরি গুড, আবার আইসো আরো দিও, আর যে দিল না কয় আপনি তাড়াতাড়ি যান সিরিয়ালে আর একজনের সুযোগ দেন। আছে না নাই? খেলাফে সুন্নাহ বড় হুজুর। শোনো, এই এলাকায় আল্লাহ যাদেরকে টাকার মালিক বানিয়েছেন, মিল ফ্যাক্টরির মালিক বানিয়েছেন, শিল্পের মালিক বানিয়েছেন, সম্পদের মালিক বানিয়েছেন, গাড়ির মালিক, বাড়ির মালিক বানিয়েছেন, ইউরোর মালিক, পাউন্ডের মালিক, ডলারের মালিক, দিনারের মালিক, দিরহামের মালিক বানিয়েছে। আপনি আপনার সম্পদের কারণে অহংকার করতে পারেন না। আপনি যদি আপনার সম্পত্তির কারণে, ক্ষমতার কারণে অহংকার করেন, আমার আল্লাহ চাইলে 10 তলার থেকে থাবড়াইয়া গাছতলায় নামাইয়া দিতে আমার আল্লাহ 1 মিনিটও দেরি হবে না। এজন্য টাকার গরম অহংকার করবেন না। ওই এলাকার মানুষ, আল্লাহ আপনাকে টাকা দিয়েছে, বিভাগীয় চট্টগ্রাম শহরে আপনার বাড়ি আছে, ঢাকা শহরে আপনার বাড়ি আছে, আপনার বাড়ি ইউরোপ আমেরিকা আছে, আপনি কোটি টাকা দামের গাড়ি দৌড়ান, আপনার গাড়ি হেরিয়ার, আপনার গাড়ি প্রাডো, আপনার গাড়ি রেঞ্জ রোভার, আপনার গাড়ি সিআরবি, কোটি টাকা দামের গাড়ি আপনি দৌড়ান। আপনি গ্রামের বাড়িতে আসতেছেন, কোটি টাকা দামের গাড়ি দৌড়াইয়া কান খাড়া করে শোনো। এমন সময় পদুয়ার বাজার বিশ্ব রোডে গাড়ি জেমে পড়ে গিয়েছে। এমন সময় একজন ভিক্ষুক ভিক্ষার বাঙ্গা থালা নিয়ে বলছে, স্যার, আল্লাহ আপনাকে কোটি টাকার গাড়িতে বসিয়েছে, সম্পদশালী বানিয়েছে, আর আমাকে ফকির বানাইয়া রাস্তায় ভিখারি বানিয়ে দিয়েছে। আমার ঘরে বাবা মা প্যারালাইসিস, আমার সন্তানদেরকে 3 বেলার খাবার দিতে পারি না, ঠান্ডার সময় 300 টাকা দিয়ে একটা কম্বল কিনে দিতে পারি না। আপনার কাছে আমি লাখ টাকা চাই না, আপনার কাছে 1000 টাকা চাই না, আপনার কাছে 100 টাকা চাই না, আল্লাহর ওয়াস্তে আপনি আমাকে 5টা টাকা দিয়ে যান। ও টাকাওয়ালা, তোমাকে বলছি, তুমি 5 টাকা দিতে পারলা না, মনে করেছো গাড়ির গ্লাস খুলে ভিক্ষুককে যদি 5 টাকা দেও তোমার সোসাইটিতে ধরবে, তোমার ইজ্জতে লেগে যাবে, এই জন্যে দিলা না। তুমি মনে করেছো গাড়ির গ্লাস খুললে ময়লা ঢুকে যাবে, দুর্গন্ধ ঢুকে যাবে, বাহিরের ধুলোবালি ঢুকে যাবে, এই জন্যে অহংকার করে গরিবের হাতে 5 টাকা দিলেন না। অথচ আপনি যখন চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, ঢাকা শহরের বন্ধু বান্ধবদেরকে নিয়ে কেএফসিতে বসেন, চাইনিজে বসে আড্ডা মারেন, 2, 4, 5 হাজার টাকা বিল তুলেন, অর্ধেক খাবার খেয়ে অর্ধেক খাবার ফেলে দেন, আসার সময় গুন্ডামি করে ভাব দেখাবার জন্যে ওয়েটারকে 500, 1000 টাকা বকশিশ করেন। অথচ আপনি যখন রিকশায় উঠেন, বৃদ্ধ রিকশাওয়ালা মাথার গাম পায়ে ফেলে টেনে টেনে আপনাকে নিয়ে যায়, নামিয়ে দিয়ে বলছে, আঙ্কেল, বাবা টাকা আপনাকে আল্লাহ দিয়েছে, এই বৃদ্ধ বয়সে পেটের দায়ে রিকশা চালাই, 5টা টাকা বেশি দিয়ে যান। ও টাকাওয়ালা, আপনি সুযোগ পাইলে ইচ্ছা মতো বকাবকি করেন, সুযোগ পাইলে নিজের হাত দিয়া পিটান। আপনার এক এক জায়গায় এক এক চরিত্র। ও টাকাওয়ালা, যে আল্লাহ তোমাকে টাকার মালিক বানিয়েছে, ওই আল্লাহ ভিক্ষুকের হাতে ভিক্ষার ভাঙ্গা থালা ধরিয়ে দিয়েছে। আমার আল্লাহ চাইলে ভিক্ষুকের হাত থেকে ভিক্ষার ভাঙ্গা থালা ফেলে দিয়া সুন্দর জামা কাপড় পরাইয়া কোটি টাকা দামের প্রাইভেটে বসায়া তোমার মতো টাকাওয়ালাকে গাড়ি থেকে বের করে ছেঁড়া কাপড় পরাইয়া ভিক্ষুকের মতো রাস্তায় দাঁড় করাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? পারবেনি? বলেন পারবে? অহংকার করা যাবে?
আপনাদের এলাকার খবর নেন না কেন? উপজেলার নাম কি? 14 গ্রাম। এই উপজেলায় বড় বড় শিল্পপতিদের বসবাস। আমি বহুতকে ব্যক্তিগতভাবে চিনি। এলাকায় প্রশাসনের অনেক বড় ডিআইসি, র্যাবে অনেকে আছে, এসপিডিসি আমি চিনি ব্যক্তিগতভাবে। 14 গ্রামে বাড়ি। তো আমি আপনাদেরকে বলছি, বাবা শোনেন, আপনাদের এলাকায় খবর নেন, আজ থেকে 50 বছর আগে অনেকের ঘরে লাখ লাখ টাকা ছিল, আজ তার ছেলে মেয়েরা মানুষের বাড়িতে কাজ করে খায়। আর 50 বছর আগে অনেকের ঘরে বৃষ্টি দিলে টিন লাগাবার পয়সা ছিল না, আজকে আল্লাহ তার ঘরে কোটি কোটি টাকার মালিক বানাইছে। আছে না নাই? এজন্য অহংকার কইরেন না। 1 নম্বর গুণ, অহংকার করা যাবে মনে থাকবে তো বাবা? বিশ্বাস করে দিব? আচ্ছা, আল্লাহর গোলামের 2 নম্বর গুণ আমার আল্লাহ বললেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ বললেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, আমি আল্লাহর গোলামের 2 নম্বর গুণ হলো, আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাব দিবে না, আঘাত করলে আঘাতের জবাব দিবে না, মারলে মারির জবাব দিবে না, বরং দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাবে ওই ব্যক্তির জন্য শান্তি আর সালামতের দোয়া করে যায়। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর গোলামের 2 নম্বর গুণ, গালি দেওয়া যাবে না, কেউ গালি দিলে বিনিময়ে শান্তির দোয়া করব, তাকে সালাম দিব। কি দিব? সবাই বললেন না, কি দিব? সালাম দিব। সালামের কথা যেহেতু চলে এসেছে 1 মিনিটে বইলে দেই, অসুবিধা হবে না তো? শামাইল তিরমিজিতে আমাদের কলিজার টুকরা মা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, তিনি বলেন, আমি যখন দেখতাম আমার কলিজার টুকরা স্বামী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে আসতেছেন, তখন আমি ঘরের দরজার চিপায় দাঁড়িয়ে থাকতাম, ঘরের দরজার পর্দার আড়ালে দাঁড়িয়ে থাকতাম, রাসূল পাক যেন আমাকে না দেখতে পারেন। তিনি যখন ঘরে ঢুকবেন, আমি চাপটি মেরে দরজা খুলে তাকে জড়াইয়া ধরে তার কপালে চুম্বন দিয়ে তাকে সালাম দিব। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আম্মা জান আয়েশা বলেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, আমি আমার জিন্দেগিতে রাসূল পাককে সালাম দেওয়ার যত চেষ্টা করেছি পারি নাই। নবীজি ঘরে আসার বহু দূর থেকে সালাম দিতেন। আসতে বললেন কেন? নবীজি আগে। এখান থেকে আমরা 2টা শিক্ষা পাইলাম, মনে রাখবেন। 1 নম্বর শিক্ষা, নবীজি বাহির থেকে এসে ঘরে সালাম দিতেন। এর অর্থ দাঁড়ালো, সুন্নত হলো বাহির থেকে আসলে ঘরে সালাম দিবেন। ঘরে কেউ থাকুক আর না থাকুক, না থাকলে আহলুল বাইত ঘরকেই সালাম দিবেন ইনশাআল্লাহ।